হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চৈতালি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? দেখো, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালেই ফার্স্ট জানলাটা খুলে নিলাম আর কি। মানে ফার্স্টে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যেন জানলার দিকে বাইরের পরিবেশটা দেখি, মানে বাইরের ওয়েদারটা দেখি কেমন, বৃষ্টি না রোদ্দুর। তো যাই হোক, বৃষ্টি তো নেই এখন আপাতত, সুন্দর একটা আবহাওয়া। তো ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলে এখনও উঠিনি। আমি ফার্স্টে সকালে উঠি, সবার আগে আমি উঠি। তো আমি আর কাকিমা উঠে যাই ফার্স্টেই। তো কাকিমা নিচে আছে, তো আমি উপরে আছি। তো দেখো, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চোখে মুখে জল নিয়ে নিচ্ছি। তারপর যেমন তোমাদের সাথে আমি নিজের কাজকর্মগুলো আমি শেয়ার করতে পারি না, সবই উপরে যেগুলো হয় সেগুলোই শেয়ার করি। কারণ নিচে আমি যখন আমি কাকিমা একসাথেই উঠি, তো নিচে এত সকালে স্ট্যান্ড নিয়ে ক্যামেরা করার সময় থাকে না। তারপর কেই বা ক্যামেরা ধরে দেবে, তোমাদের সাথে কীভাবে বা সেটা শেয়ার করবো। সেই জন্য আর নিচে যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো আর শেয়ার করা হয় না। তারপর সকালে যেহেতু তাড়া থাকে, কেননা ছেলে রেডি স্কুলে যাবে, তারপর যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ছেলে টিফিন রেডি করা, তাকে ওঠানো, ওকে রেডি করানো, ওই জন্য নিচে যে সমস্ত কাজগুলো সেগুলো আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো মাঝে মাঝে চেষ্টা করবো করার, কিন্তু এত সকালে না হয় না। এবার কাকিমাকে দিয়ে ক্যামেরা ধরাবো, কাকিমার তো কাজ থেকে যেন সকালবেলায় কাকে কী বলবো, ওই জন্য সকালে হয় না। তো যাই হোক, ছেলে স্কুল যাওয়ার পরে আমার এটা করতে হয়, মানে নিজের করে কাজ আমার ছেলে স্কুল যায়, তারপরে আমি উপরে আসি। নিচে সকালেই উঠে নিচে সেগুলো কাকিমার আমি শুনে নিই। তারপরে উপরে আমি রেস্ট একটু আসি, ছেলে স্কুলে যাই, উপরে আসি, তারপরে আস্তে আস্তে ওপরটা পরিষ্কার করে নিই। তো যাই হোক, ছেলে তো সকালে চলে গিয়েছে, 6:50 স্কুল শুরু হয়ে গিয়েছে। তো আমি উপরে দেখো সমস্ত দুটো রুম আছে, রুম দুটো পরিষ্কার করে নিয়েছি। ছেলের বইগুলো যেখানে যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। এবার রুমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর যেহেতু ঝাড় দিয়ে নিই, তো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মানে এত সুন্দর ওয়েদার করেছিল, সকাল থেকে উঠেই বেশ মাইন্ডটা ঠিক ছিল যে সামনেই তো আমাদের পুজো আসছে। তো ধরো জামা কাপড় কাচা থেকে আরম্ভ করে সব কিছু কাচাকুচি, ঘর দোর পরিষ্কার করতে হবে। আর এই যে প্রতিদিন যদি বৃষ্টি লাগিয়ে থাকে, তাহলে আর কি করে কি হবে বলো তো। তো সেই জন্যই মনে মনে ভাবছিলাম যে যাই হোক, আজকে একটু রোদ্দুর যখন দিয়েছে, নিশ্চয়ই কাল থেকে আরও ভালো সুন্দর রোদ্দুর দেবে। তো দেখো লাস্ট অব্দি কী হয়। তো দেখো, আমি সোফাটাও পরিষ্কার করে নিলাম। তো আমার সোফা ঠিক থাকে না, জানো তো, ছেলে এসে আবার যা মন তাই করে ফেলাই। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, তোমার সাথে আর কিছু আমি শেয়ার করতে পারিনি। একদম স্নান টান করে একটা কাঁচা নাইটি পরে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্যেই একটু আলপনা দিচ্ছি, লক্ষ্মী পুজো করবো। লক্ষ্মী পুজো হয় বাড়িতে, মানে যেরকম ঘরোয়া পদ্ধতিতে হয় সেইভাবে। সেই জন্য প্রতি বৃহস্পতিবার আমরা আলপনাটা দেওয়ার চেষ্টা করি মানে দিই। যাই হোক, তো আলপনা দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এদিকে পুজোটাও সেরে নিলাম। দেখো, পুজো সেরে নিচ্ছি। আমাদের ঠাকুর ঘরটা একটু ছোট। হ্যালো বন্ধুরা, দেখো, তোমরা তো দেখতে পেলে আমি পুজো দিচ্ছিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার, তাই একটু লেটই হয় সব কিছু না, মানে পুজোটা একটু। তারপরে বাড়ির যে সমস্ত কাজ সবই ধরো আজ বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়। তো সেই জন্যেই বৃহস্পতিবার পুজোটা আমি করি, তারপরে মা কাকিমা ওরা জলটা দেয়। তো ওই জন্য আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এখন 9টা মতো বাজে। তো এবার কাকিমা দিচ্ছে, কাকিমা পরে মা দিবে, মানে সবাই ঠাকুরকে ধূপ দেখায় আর কি। তো সবাই এক এক করে দিচ্ছে, আমি পুজোটা তাড়াতাড়ি করে নিলাম। আর ছেলে গিয়েছে স্কুলে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, দেখো, আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। কেননা রান্না না বসালেও ধরো হবে না, রান্নাটা ধরো করতে হবে, পুজো টুজো করে সকালে টিফিন করে। আর দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো কত সুন্দর রোদ উঠেছে, মানে এত সুন্দর রোদ উঠেছে যে তাকানো যাচ্ছে না। তো দেখো, বুঝতেই পারছো তোমরা। তো দেখো, আমি এবার রান্না শুরু করে দিয়েছি, রান্না করে নেবো আর কি। আর যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ ধরো রান্না বান্না হবে সব কিছুই। তো ওই জন্যে সিম্পল কিছু, বেশি কিছু রান্না করবো না, সিম্পলের মধ্যেই রাখবো। বর বললো সিম্পলের মধ্যে কিছু, আর নিরামিষ আর কী বা রান্না করবো, সেই পোস্ত হোক, পটল পনির হোক, এইগুলোই তো হবে। তো আজকে যেহেতু পটল খাবে না, বা পটল দিয়ে সোয়াবিন খাবে না বলেছে, তো যেহেতু করবো না। ছেলে খুব ভালোবাসে সোয়াবিন খেতে, তো পোস্তটা খেতে খুঁজে না। তো আমি পোস্ত করলে সোয়াবিনটা করার চেষ্টা করি, কিন্তু বর বলেছে আজ খাবে না। তো তোমাদের সাথে দেখো শেয়ার করছি কী কী রান্না করছি। এদিকে ভাত হয়েছে,
এদিকে পোস্ত হয়েছে, পোস্তটা মানে সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি বলে কালারটা একটু এরকম হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা আর শাক ভাজা, আর আর হয়েছে পেঁপে দিয়ে ডাল। তো তোমাদের সাথে পেঁপেটা দেখানো গেল না, তো পেঁপে দিয়ে ডাল হয়েছে, নিরামিষ সিম্পল করেছি। আর গরম গরম খেয়ে নেবো যেহেতু, ওই জন্যেই। তো রান্না বান্না দেখো আমার এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর রান্নাঘরটা ঝেঁটিয়ে নিয়েছি, তোমরা কেননা পরিষ্কার করে নিয়েছি। রান্না করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না লাগলে ভালো লাগবে না। আর দেখো দেখো কত রোদ করেছে, আমি মাথায় ঢাকা নিয়েও অবধি ঝাড় দিচ্ছি, উঠোন করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালোও লাগে না। তো ওই জন্য আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে শুকিয়ে গিয়েছে বলে কাপড় জামাগুলো সব তুলে নিলাম। কাকিমা কাপড় আমার আছে, মায়ের আছে, তো সবাই সব কিছু তুলে নিয়ে এলাম। আর দেখছি হালকা হালকা দূরে না কোথাও মনে হচ্ছে মেঘ এসছে। তো দেখো তোমাদেরকে বলছি যে এত রোদের মধ্যেও কোথাও না কোথাও যে মেঘ আসবে, পারা যাচ্ছে না গো। তো আমি বলছিলাম কিন্তু সাইড দিকে দেখছি আমার ছেলে আবার টিভি চালিয়ে লেগেছে, তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি আবার মিউট করে দিয়েছি। তো দেখো মেঘ অলরেডি মানে অন্ধকার করে আসছে, হালকা হালকা রোদটা মানে মিউট হয়ে গিয়েছে, হালকা হালকা হয়ে এসছে। তো রোদ দিচ্ছে মানে থাকা তো যাচ্ছে না। ওই জন্যই। আর তোমরা ভাববে আমার ভিডিওতে আমার মা, শাশুড়ি মা, কাকিমা কাউকেই দেখায় না। এই দেখো দেখো মেঘ দেখছো, কত মেঘ এসছে, প্রচুর কালো অন্ধকার করে মেঘ এসছে। তো মা কাকিমারা ওরা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করে, ওই জন্যে আসে না। কাকিমা যদি দেখবে মাঝে মাঝে আসে, তো মা তো আসেই না। মা তো ফটোই তুলতে খোঁজে না, একটা যদি বা ফটো তুলবো সেটা দাঁড়ায় ঠিকই, যে তুলবে না লয় দাঁড়ায়, কিন্তু সেইভাবে তুলে না। তো তোমরা দেখতেই পেলে কত বৃষ্টি নেমেছে দুপুরবেলাতে। তো দেখো এটা রাতের মেনু হচ্ছে, রাতে হয়েছে খিচুড়ি। তো রাতে নিরামিষ খিচুড়ি করেছিলাম, আলু ভাজা আর বেগুন ভাজা, আর করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি। তো এই ভিডিওতে দেখো বন্ধুরা আজ পর্যন্ত এই পর্যন্তই হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।